আজকে আমি হাজির হয়েছি দুটি ভর্তার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে খুবই সাধারণ দুটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিয়ে যাক আমি এই দুটি ভর্তা কিভাবে করেছি। এক করেছি বেগুনের চাক ভেজে ভর্তা আর একটা মুরগির কলিজার ভর্তা। তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং সাহায্য এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে। তো চলুন চলে যাব এখন আমি মূল পর্বে। প্রথমে আমি বেগুনটা একদম চাক ভাজি আমরা যেভাবে করে থাকি সেভাবে চাক ভেজে নেব। তবে বেগুনের এটা রাখবো একটু মোটা, আমি একটু মোটা রেখে হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি চারপাশের যে পাতলা চোচাটা সেই চোচাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ এবং শুকনা মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। এভাবে বেগুন ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সঙ্গে দিয়েছি ধনিয়া পাতা কুচি। তো হয়ে গেল আমার একটি ভর্তা। এটা আমি খুব শর্টকাটে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এখন আমি করব মুরগির কলিজার ভর্তা। প্রথমে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এটা ভেজে উঠিয়ে নিতে হবে। মরিচটা ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া আর কিছুটা আদা। আদা আমি চাকচাক করে কেটে নিয়েছি। রসুন এবং আদা কিছু সময় আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে দেন এখানে দিয়ে দেব মুরগির কলিজা। এখানে 4টে মুরগির কলিজা আছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না বন্ধুরা, এখানে পানি ব্যবহার করতে হবে না। আমি ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে দিব। আর এখান দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা আমরা ভর্তায় সাধারণত লবণ যে পরিমাণে খেয়ে থাকি, এখানে তার থেকে একটু কম পরিমাণে লবণ দেব, কারণ পরে যখন পেঁয়াজ মরিচটা আমরা ভর্তা করব তখন একটু লবণ দিয়ে নেব। দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আমি অফ ক্যামেরায় এখানে সামান্য হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি, এটা কালারের জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসে আমি আবারও ভালোভাবে উল্টে পাল্টে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। আবারও ফিরে এলাম। এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা অলমোস্ট হয়ে এসেছে। আমি আর 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভর্তা করলে ভালো লাগবে না, তাই আমি সেভাবে শক্ত করে আর কি ভেজে নিলাম না। তবে আপনারা অবশ্যই মাঝখান থেকে হাতের সাহায্য কেটে দেখবেন যে ভিতরে কাঁচা আছে কিনা। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করে নিচ্ছি। বন্ধুরা আমি কলিজা সেদ্ধর সময় 2টা কাঁচামরিচ দিয়েছিলাম। এখন আমি সে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর সঙ্গে শুকনো মরিচ, লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেন ভর্তা করে নিচ্ছি মুরগির কলিজা। অসম্ভব মজার লাগে বন্ধুরা। এই ভর্তা যদি প্লেটে থাকে ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। হয়ে গেল মুরগির কলিজার ভর্তা। খুব ঝটপট করেই হয়ে গেল মুরগির কলিজা ভর্তা এবং বেগুন ভর্তা। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের? অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তা এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খারাপ লাগবে না। আপনারা করে খেলে আপনাদের তো ভালো লাগবে, যাদেরকে করে খাওয়াবেন তারা ভীষণ ভীষণ পছন্দ করবে এইভাবে ভর্তা করে খাওয়ালে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।